কেউ উইকেটে না বড় এরকম উইকেট আসলে ক্রিকেটের জন্য কতটা আদর্শ হতে পারে? আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু আহ, বাজে উইকেট গায়ানাতে ছিল। তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাভার করা যায়। উইকেটটা নিয়ে যদি আরেকটু বলতেন, মানে উইকেটটা নতুন পিরিয়ডের প্রিপেয়ার করেছে। আগে উইকেটের এবং ইনফিল্ডারের চেঞ্জটা আসলে আপনাদের গুরুত্বপূর্ণ হলো। ৮টা ম্যাচে আমাদের ব্যাটাররা সময় নিয়ে ব্যাট করেছে। তাড়াহুড়ো ছিল না। আপনি ছিলেন যে ২২০ রান হইলে এটা যথেষ্ট সমস্যা। আসলে আপনারা দেখছেন যে উইকেটটা কিরকম ছিল। তো আমাদের ব্যাটসম্যানরা এরকম হয়তো বা রিড করতে পারছে যে এখানে একটু সময় নিয়ে খেললে পরবর্তীতে আমরা ফিনিশটা ভালো করতে পারবো। তো ওইটাই প্ল্যান ছিল যে মনে হয় যে জাস্ট ক্যারি করার প্ল্যান ছিল। আমরা যে বিষয়টা দেখলাম, হিমিং আসার পর উনি যে পলিসি দিচ্ছেন তাতে হয়তো বা ভবিষ্যতে এই ক্ষেত্রে আপনাদের আরো ওয়ানডে খেলতে হবে, আরো ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে কি মানে শুধু ম্যাচ ধরে আপনারা আজকে প্ল্যান করেছেন, নাকি এই উইকেট সম্পর্কে ক্রিকেটের সঙ্গে কথা বলে টিম ম্যানেজমেন্ট বা কোচ কোন নতুন কোনো ধারণা আপনাদের দিয়েছে? আসলে এটা তো আমাদের হাতে নাই কোনো। এটা আমাদেরকে যেভাবে যে উইকেটই দিক না কেন আমাদের খেলতে হবে। তো আমরা জাস্ট ট্রাই করি যখন যেভাবে যে উইকেটই দিক না আমরা অ্যাডজাস্ট করে খেলার চেষ্টা করি আরকি এতটুকুই। ৬ উইকেট নিয়ে এমন উইকেটে দলকে জেতানো স্যাটিসফাই, ১৪ উইকেটে ২-৩ উইকেট নিয়ে দলকে জেতানো। যেকোনো উইকেটে জিতানোটাই আসল মনে হয় আমার কাছে।